ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় তিনি ছদ্মবেশে মদিনার রাস্তায় রাস্তায় রাতের বেলা ঘুরে বেড়াতেন, দেখতে তার দেশের মানুষ কেমন আছে। সেই সময় একটি ঘটনা ঘটে। একজন মহিলাকে দেখতে পান, তিনি চুলায় রান্না বসিয়েছেন, পাশে বাচ্চারা কাঁদছে। তিনি মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি রান্না করছেন? মহিলা বললেন, তার রান্না করার মতো কোনো কিছু নেই, তিনি আসলে চুলায় পানি বসিয়ে রেখেছেন যাতে তারা রান্না হচ্ছে মনে করতে করতে ঘুমিয়ে পড়বে। ওমর রাদিয়াল্লাহু আনহু এ কথা শুনে দুঃখ পেলেন। এরপর তিনি দ্রুত বাইতুল মালে গেলেন এবং একটি বড় ব্যাগ নিয়ে তাতে আটা, ঘি, চর্বি, খেজুর, কাপড় ও কিছু দিরহাম ভরে খাদেম আসলামকে বললেন, এগুলো আমার পিঠে তুলে দাও। আসলাম বললেন, আমিরুল মুমিনিন, এগুলো আমি বয়ে নিয়ে যাই। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে? সেদিন তো আমার বোঝা আমাকেই বহন করতে হবে। আমরা যারা রাজনীতিবিদ আছি বা আপনাদের দেশে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তারা কত বড় দায়িত্ব আসলে নিয়ে বসে আছি। আমাদের দেশে হাজার হাজার লাখ লাখ মানুষ না খেয়ে থাকে, লাখ লাখ বাচ্চা রাতে না খেয়ে ঘুমিয়ে যায়। আমাদের রাজনীতিবিদরা কি খবর রাখেন? সেই দায় কিন্তু আল্লাহর কাছে তাদের থেকে যাবে। তারা কিন্তু সেই জবাবদিহি তাদের নিজের করতে হবে। তারা আসলে জানেন না যে তারা কত বড় দায়িত্ব কাঁধে নিয়ে বসে আছেন। এই ঘটনাটি আছে মাওলানা মুহাম্মদ সিদ্দিক মিনসাবির লেখা গল্পে গল্পে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ১০০ ঘটনা বইতে।